বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা করব একজন মুমিন ব্যক্তির উপরে, একজন মুসলমানের উপর দ্বীনি কাজ করার সাথে সাথে আরো কিছু সামাজিক দায়িত্ব আছে। সে সামাজিক দায়িত্ব সেই মুমিন ব্যক্তির আদায় করা উচিত। এ সম্পর্কে আমরা একটি হাদিসকে লক্ষ্য করলে বুঝতে পারব। মিশকাত শরীফের মধ্যে প্রথম নম্বর খণ্ডে 32 নম্বর পৃষ্ঠায় 204 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তির বিপদ সমূহের মধ্য হতে তার কষ্ট, তার দুঃখ, তার ক্লান্তি, এই সমস্ত বিপদ আপদ সমূহের মধ্য হতে কোনো একটি ছোট্ট বিপদ থেকে যদি উদ্ধার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে তাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি দায়িত্ব বর্ণনা করেছেন। অতএব একজন মুমিন ব্যক্তির উপরে এই 7টি দায়িত্ব বর্তায়। আমরা বুঝতে পারলাম সামাজিক কিছু খেদমত করা দরকার আছে। কোনো মুমিন ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছে, বিপদে জড়িয়ে গিয়েছে, তার সে সমস্ত বিপদ থেকে আমার ক্ষমতা অনুযায়ী যদি তার একটা ছোট্ট বিপদ থেকে উদ্ধার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাসরের ময়দানের তার সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। আর সমস্ত বিপদ থেকে সে যদি উদ্ধার হয় হাসরের ময়দানে, তো তার জন্য থাকছে জান্নাত। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়ামাই ইয়াসসারা আলা মুহসিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো ব্যক্তি, কোনো অভাবগ্রস্ত ব্যক্তির অভাব দূর করে দেয়, সে অভাবগ্রস্ত ব্যক্তি মুসলিম হতে পারে, কাফের হতে পারে, গায়ের মুসলিম হতে পারে। সুতরাং কোনো ব্যক্তি, কোনো মুমিন যদি আরেকজন অভাবগ্রস্ত ব্যক্তির অভাবকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত অভাব এবং আখিরাতের সমস্ত অভাবকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মেশকাতের ভাষ্যকর তিনি একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম হলো মেরকাত। সেই মেরকাতের মধ্যে তিনি এর 3টি পদ্ধতি লিখেছেন। 1 নম্বর হলো, ওই অভাবগ্রস্ত ব্যক্তি সে অর্থের অভাবে পড়ে আছে। সুতরাং একজন মানুষের দায়িত্ব হলো তার কিছু সাহায্য করে অর্থের অভাব থেকে মুক্ত করা। 2 নম্বর হলো, ওই ব্যক্তি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছে না, তাকে কিছু পয়সা দিয়ে তার ঋণগ্রস্ত থেকে উদ্ধার করা। এটা একজন মুসলমানের উপরে নৈতিক দায়িত্ব। 3 নম্বর, আপনি কোনো মানুষের কাছে পয়সা পান,
সে পরিশোধ করতে পারছে না, তো ওই ক্ষেত্রে যদি আপনি ক্ষমতাবান হয়ে থাকে, অর্থশীল হয়ে থাকে, আপনি যদি কিছুটা ঋণ ক্ষমা করে দেন, তো আপনি হাসরের ময়দানে এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব দূর করে দেবেন। এই তিনটি পদ্ধতিতে একজন অভাবগ্রস্ত ব্যক্তির অভাবকে দূর করা দরকার। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষকে ঢাকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ দুনিয়াতে এবং মরণের পরে আখিরাতেও ঢাকা দেবে। সুতরাং একজন মুমিন ব্যক্তির কর্তব্য হলো যে আরেকজন মুমিনের দোষ জানার পরে তার দোষকে ঢাকা দিতে হবে। এ সম্পর্কে আমাদের একটু বুঝে নেওয়া দরকার। কোনো অপরাধী ব্যক্তির অপরাধকে কোথায় বলা যাবে, কাদের কাছে বলা যাবে এবং কাদের কাছে বলা যাবে না, এ সম্পর্কে আমরা একটু এই হাদিসের যারা ব্যাখ্যা লিখেছেন সেই তাদের ব্যাখ্যাগুলো দেখলে বুঝতে পারবো। সেখানে তারা দুটো ভাগ করেছেন। 1 নম্বর হলো, অপরাধী ব্যক্তির অপরাধ এমন ব্যক্তির কাছে বলার অনুমতি আছে যার কাছে বললে সে এই ব্যক্তিকে সংশোধন করে নিতে পারবে, সে এই ব্যক্তিকে সমাধান করে নিতে পারবে। সুতরাং ওই ব্যক্তির কাছে অপরাধের কথা বলা যাবে। যেমন সন্তানের অপরাধের কথা পিতা মাতার কাছে বলা যাবে, কারণ পিতা মাতার কাছে বললে পিতা মাতা সন্তানের অপরাধকে দূরীভূত করার চেষ্টা করবে। তবে ওই সন্তানের অপরাধের কথা হাটে বাজারে গ্রাম গঞ্জে বলা যাবে না, কারণ হাটে বাজারে গ্রাম গঞ্জে বললে তারা সমাধান করতে পারবে না। সুতরাং কোনো ব্যক্তির দোষের কথা আপনি ওই ব্যক্তির কাছে বলতে পারেন যে ব্যক্তির কাছে বললে সমাধানের সম্ভব আছে, আর ওই ব্যক্তির কাছে বলা যাবে না যার কাছে বললে সমাধান হবে না, বরং এই ব্যক্তি লজ্জিত হবে। 2 নম্বর, যে ব্যক্তি অপরাধ করার পরে তওবা করেছে, আমরা বুঝতে পারছি কিংবা ওই ব্যক্তি আর অপরাধ করছে না, সুতরাং সেই ব্যক্তির অপরাধের কথা প্রকাশ করা যাবে না। এই 3 নম্বর নৈতিক দায়িত্ব প্রত্যেক মুসলমান মুমিনের পালন করা উচিত। 4 নম্বর, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো আল্লাহর বান্দা আরেকজন বান্দার সাহায্যে লেগে থাকে, যখন কোনো আল্লাহর বান্দা আরেকজন আল্লাহর বান্দার উপকারে লেগে থাকে, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপকারে লেগে থাকে। আমি উদাহরণ দিচ্ছি, আপনার এলাকার একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কেউ নাই, আপনি ওই ব্যক্তিকে নিয়ে ডাক্তারখানায় আসলেন, ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে গেলেন। এই যতক্ষণ সময় আপনি ওই মুমিন বান্দার, আপনার মুসলমান ভাইয়ের পিছনে আপনি খরচ করেছেন, সাহায্য করতে গিয়ে নিজের শ্রম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও অতক্ষণ সময় আপনার সঙ্গে থেকে আপনার সাহায্য করবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি দ্বীন শেখার জন্য, কোরআন হাদিস শেখার জন্য
ইসলামের কথা শেখার জন্য, কোরআন পড়ার জন্য ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে চলে যে আমি অমুক জায়গায় গিয়ে দিন শিখব, আমি অমুক জায়গায় গিয়ে কোরআন পড়ব, আমি অমুক জায়গায় গিয়ে হাদিস কোরআনের কথা শিখব, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। অর্থাৎ জান্নাতে যেতে গেলে যে যে আমলগুলো করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলো ওই ব্যক্তির দ্বারাই সহজে করিয়ে নেন, এবং যাতে করতে সহজ হয়, সেই আমলগুলো করা সম্ভব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারাই করিয়ে নেন। সুতরাং দিন শেখার জন্য ঘর থেকে বের হলে সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার রাস্তাটা সোজা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিন শেখার জন্য যেখানে যাওয়া দরকার যাওয়ার তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর, ওমাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কিছু মানুষ আল্লাহর ঘরের মধ্যে কোনো একটা ঘরে একত্রিত হয়, সেটা মসজিদে, জুমা মসজিদ হোক, ওক্তিয়া মসজিদ হোক, যে কোনো আল্লাহর ঘরে একত্রিত হয়েছে, আর একত্রিত হয়ে তারা দুটি কাজ করছে। 1 নম্বর হলো তারা কোরআন তিলাওয়াত করছে, কিংবা কোরআন শেখাশেখি করছে, কিংবা কোরআনের ব্যাখ্যা বা অর্থ শেখাশেখি করছে। যদি এই রকম কাজে কিছু মানুষ লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য 4টি পুরস্কার রেখেছেন। 1 নম্বর পুরস্কার, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিলে প্রশান্তি দান করেন। অর্থাৎ এই দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য আল্লাহর ঘরে উপস্থিত যারা হয়েছে, এই সমস্ত ব্যক্তিগণ মনের দিক দিয়ে কোনো দুশ্চিন্তায় ভুগবে না। এই সমস্ত ব্যক্তিগণ অন্তরের মধ্যে কোনো রকমের পেরেশানি নিয়ে তাদের চলতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরের পেরেশানি, মনের দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন। 2 নম্বর হলো অগাশিয়াতুহুমুর রাহমা। রহমত তাদেরকে ঢেকে নেবে, অর্থাৎ বাহ্যিক তাদের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করবে। 4টি পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার দিলের প্রশান্তি, 2 নম্বর পুরস্কার হলো বাহ্যিক বিপদ আপদ থেকে হেফাজত করা, 3 নম্বর পুরস্কার ওয়াহাফাতুহুমুল মালাইকা, এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখবে। এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতারা ঘিরে যান এবং তাকে ঘিরে ধরে রাখে। কোনো রকমের বিপদ আপদ তাকে এসে ধরতে পারে না। আর এই ফেরেশতারা কারা? এগুলো হলো রহমতের ফেরেশতা, এগুলো হলো বরকতের ফেরেশতা, রুজির ফেরেশতা। এরা ঘিরে থেকে তার রুজি এবং তার বরকত এবং তার উপরে রহমত বর্ষণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার ওয়াযাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের কথা তার দরবারে যে ফেরেশতাগণ আছে তাদের কাছে ফখর করে বর্ণনা করতে থাকেন। দেখো, অমুক আমার ঘরে আমার কিছু বান্দা একত্রিত হয়ে আমার কিতাব তিলাওয়াত করছে, আমার কিতাব শেখাশেখি করছে। 7 নম্বর আমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যে ব্যক্তি নিজের কর্মফলে সৎ আমল না করার কারণে জান্নাত থেকে দূরে সরে গিয়েছে এবং জাহান্নামের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, ওই ব্যক্তির বংশ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের কাছাকাছি নিয়ে যেতে পারবে না। অতএব প্রত্যেক মানুষের উচিত হলো
জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো দরকার সেই আমলগুলো আদায় করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করা, যাকাত ফরজ হলে যাকাত আদায় করা, হজের ক্ষমতা থাকলে অর্থ থাকলে হজ করা, এবং রমজান মাস আসলে রোজা রাখা, এবং আরো যে সমস্ত কাজগুলো আছে জান্নাতে যেতে গেলে সে সমস্ত কাজগুলো করা দরকার। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কথা বলেছেন। এই 7টি কথার উপর যদি কোনো মুমিন ব্যক্তি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে অবশ্যই জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমানতু বিল্লাহি ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।